मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় আশিকানে রাসূল, আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজ নিয়ে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারাকা সমূহের মধ্যে বর্ণনা করা। যারা দুনিয়ার জমিনের মধ্যে বারগাহে রিসালতে দুরূদ ও সালাম পেশ করেছে না, পাঠ করেছে, আমার নবীর দরবারে প্রেরণ করেছে, কাল কিয়ামতের দিন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই উম্মতকে ভুলে যাবে না। প্রিয় ইসলামী ভাইরা, চাই ফেরেশতারা জাহান্নামের দিকে গুনাহের কারণে নিয়ে যাক, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই কঠিন সময়ে গোলামের রক্ষক হিসেবে না গোলামকে ফেরেশতাদের কাছ থেকে নিয়ে ইসলামী ভাইরা আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোলামের উপর দয়া করে তার মিজানের পাল্লাই নেকিকে ভারী করে দিয়ে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর ওই নবীর গোলাম আজকে আমি আপনি, ওই নবীর উম্মত আজকে আমি আপনি, কিন্তু বড়ই টেনশনের বিষয় আজকে দুনিয়ার জমিনের মধ্যে ওই উম্মত আমার নবীর আনুগত্যের দিকে নাই। ওই নবীর উম্মত দুনিয়ার ফ্যাশনের আনুগত্য আছে, দুনিয়ার ফ্যাশনের পূজারীর মধ্যে আছে, কিন্তু উম্মতের কাজ ছিল আমার নবীর আনুগত্য করা, আমার নবীর সুন্নতের অনুসরণ করা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামির মধ্যে নিজের জাহিরকে সাজানো, আমার নবীর গোলামির মধ্যে নিজের বাতিনকে সাজানো। কিন্তু আফসোস, এটা বড়ই আফসোস, আজকে ওই নবীর উম্মত আমি আল্লাহ তাআলার পারা নামাজ কাজা করার মধ্যে ব্যস্ত। ওই নবীর উম্মত আজকে আমি আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুম যেটা আমার উপর আসে আমি সেটাকে আল্লাহ তাআলার বানা অবাধ্যতা পোষণ করার মধ্যে ব্যস্ত। ইসলামী ভাইরা, আমি হারাম দেখার মধ্যে ব্যস্ত, আমি হারাম শোনার মধ্যে ব্যস্ত, আমি মা বাবার নাফরমানির মধ্যে ব্যস্ত। এ আল্লাহ তাআলার বান্দা, আজকে আমি আপনি মুসলমানের হক নষ্ট করার মাঝে ব্যস্ত। একটু চিন্তা করি, যেই নবী, যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন এইভাবে গোলামকে, ইসলামী ভাইরা, জাহান্নাম থেকে বাঁচাবে, গোলামকে নিজের সুপারিশ দ্বারা ধন্য করবে, আজকে ওই গোলামের হালত এটা। ইসলামী ভাইরা, এটা আমাদের বর্তমানে আমাদের হালত এটা, কিন্তু আমাদের পূর্ববর্তী জামানার ইসলামী ভাইরা আমার নবীর উম্মত যারা ছিলেন, আমার নবীর গোলাম যারা ছিলেন, সচ্চা আশিকে রাসূল যারা ছিলেন, ইসলামী ভাইরা, তাদের আনুগত্যের ধরন আমাদের মতো নয়। যদি আপনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুমের উপর, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানের উপর যিনারা লাব্বাইক বলতেন, যিনারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুমকে ইসলামী ভাইরা বিনা দ্বিধায় আমার নবীর মহব্বতের কারণে মেনে নিতেন, যদি এই সমস্ত মহান ব্যক্তি সত্তাদের আলোচনা আমাদের জেহেনের মধ্যে আসতো, ইনাদের কথাগুলো আমরা শুনতাম, কিভাবে আমার নবীর আনুগত্য সাহাবায়ে কিরাম করতেন, কিভাবে আমার নবীর আনুগত্য আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি করতেন, কিভাবে আমার নবীর আনুগত্য কাজা গরিবে নওয়াজ আলাইহি রাহমা করতেন, কিভাবে আমার নবীর আনুগত্য বুজুর্গানে দ্বীনের মাঝে ছিল। তো প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করি, তো আমির আহলে সুন্নাত মুর্শিদে করিম এটা চায় যে হে গোলামে মুস্তাফা, এই বর্তমান জামানার মধ্যে যারা আমরা আমার নবীকে ভালোবাসি দাবি করি, তো আসুন না শুনেনি যে আমার নবীর আনুগত্য সাহাবায়ে কিরাম কিভাবে করতেন। এইরকম একটি রিওয়ায়াত হাদিসে মুবারাকার মধ্যে মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এসেছে। আসুন ইসলামী ভাইরা, পৃষ্ঠা 123, হাদিস নং 4375।
শুনেনি আর দিল লাগিয়ে শুনি যে আমরা কখন আমার নবীর ফরমানের উপর লব্বাইক বলনেওয়ালা, কখন আমরা আমার নবীর আনুগত্যের দিকে না ইসলামী ভাইরা নিজেকে ঝুঁকিয়ে দিই। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি, সোনার আংটি দেখলেন। যখন সোনার আংটি পরা অবস্থায় ওই ব্যক্তিকে দেখলেন, হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার হাত থেকে এই আংটিটি খুলে নিয়ে ফেলে দিলেন এবং ইরশাদ করলেন, তোমাদের মাঝে কি কেউ পছন্দ করো যে নিজের হাতে আগুনের কয়লা রাখবে? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এভাবে ইরশাদ করলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা বলে অন্য জায়গায় তাশরীফ নিয়ে গেলেন। এর মধ্যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই আশিক, এই গোলাম যখন আমার নবী চলে গেলেন, এই গোলামকে বাকি সাহাবায়ে কেরাম আরজ করলো, লোকেরা তাকে আরজ করতে লাগলো, তুমি তোমার আংটিটি কুড়িয়ে নাও এবং সেটাকে বিক্রি করে এখান থেকে ফায়দা নাও, অর্থাৎ আংটিটি তুমি কি করে দাও, বিক্রি করে দাও। যখন কিতাবের মধ্যে আসছে ওই আশিকে রাসূল, ওই গোলামে মুস্তাফা এভাবে আরজ করছে, এভাবে উত্তর দিচ্ছে, নিজের আংটির ব্যাপারে এভাবে ইরশাদ করছে। শুনেনি কি বলছেন? আল্লাহ তাআলার শপথ, আল্লাহ তাআলার শপথ, আমি তা কখনো কুড়িয়ে নিব না যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছে, যেটা আমার নবী অপছন্দ করেছেন, এটা আমি কখনো কুড়িয়ে নিব না। তো ইসলামী ভাইরা, এখানে অনেকগুলো বিষয় বুঝার আছে। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে পুরুষের জন্য স্বর্ণকে কি করেছেন? নাজায়েজ করেছেন, না হারাম করেছেন। তো ইসলামী ভাইরা, এখন যদি আমি চিন্তা করি ওই আংটি যদি ওই আমার নবীর গোলাম কুড়িয়ে নেয় আর এটাকে বিক্রি করে দেয়, সে তো গুনাহগার হবে না? ইসলামী ভাইরা, সে তো অপরাধী হবে না? কারণ তার আংটি সে চাইতো বিক্রি করে এর টাকা মাল এটা তো খরচ করতে পারে, কিন্তু আমার নবীর গোলামদের, আমার নবীর সত্যিকার আশিকদের জেহেন, ইনাদের মন মানসিকতা এটা কখনো সাই দেয় না। যেটা আমার নবীর মুবারক হাত দিয়ে খুলে রেখেছে, সেটা কিভাবে গোলামের এত বড় স্পর্ধা যে গোলাম কিভাবে সেটা আবার উঠিয়ে নে আর সেটা থেকে ফায়দা নিবে? ইসলামী ভাইরা, এটা আমার নবীর সচ্চা গোলামের কারণে, আমার নবীর সচ্চা মহাব্বত ওই গোলামের দিলে থাকার কারণে। তো আজকে আমি আপনি একটু চিন্তা করি, আজকে আমার বেলায় কেমন? তো সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ আমার নবীর আনুগত্যের ব্যাপারে কত উচ্চ পর্যায়ের ছিলেন, ইনাদের মন মানসিকতা কত উচ্চ পর্যায়ের ছিল যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করতেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ সেদিকে তাকাতেন না। আজকে আজকে আমার নবী আমাদেরকে হারাম না দেখা, ইসলামী ভাইরা হারাম শোনার ব্যাপারে ইসলামী ভাইরা হুঁশিয়ার করেছেন, না সাবধান করেছেন? আমি শুনছি, আমার মন এদিকে বেশি লাগে, আমার জেহেন এদিকে বেশি যায়। তো ইসলামী ভাইরা হারাম খাওয়ার ব্যাপারে তো ইসলামী ভাইরা আমার নবী হুঁশিয়ার করছেন, অথচ এদিকে আমার মন বেশি চলে যায়, আমার দিল এদিকে লাগে, মজা ওখানে অনুভব হয়। কেন? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্যিকার আনুগত্য কি আমরা করব না? আমরা কি আমার নবীর আনুগত্যের মধ্যে ফিরে আসব না? তো ইসলামী ভাইরা, একটু চিন্তা করি, যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম আমার নবীর এইরূপ আনুগত্য করতেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং ইহসান ইনাদের উপর ছিল যে ইনারা আমার নবীর আনুগত্যের এইরূপ রোল মডেল, যে যিনারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুমের উপর, যিনারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আখলাকের উপর, ইনারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নজরের উপর, ইসলামী ভাইরা ইনাদের না দিমাগ, মন মানসিকতা, জিন্দেগি আমার নবীর কদমে কুরবান। এটা এইরূপ মহান সত্তা ইনাদের মাঝে ছিল।
আর এই ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য পোষণ করা, যেই সব বিষয়ে এই সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই বিষয়গুলো থেকে বিরত থাকা, আর যে বিষয়ের আদেশ বারগাহে রিসালত থেকে মিলেছে এগুলো নিয়মিত পালন করা। কেননা মুসলমানদের উপর আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা ওয়াজিব। যেমনটি নবম পারার সূরা আনফালের প্রথম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আল্লাহ ও রাসূলের নির্দেশ পালন করো যদি ঈমান রাখো। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য আদেশ পালন করো যদি ঈমান রাখো। হাকিমুল উম্মাত হযরতে মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্যের মধ্যে পার্থক্য হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য একটি বিষয়ের উপর, আল্লাহ তাআলার আনুগত্য একটি বিষয়ের উপর, আর আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য তিনটি বিষয়ের উপর। আপনি বলবেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য কোনটা করব, আর আমার আল্লাহ তাআলার আনুগত্য? তো ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার আনুগত্য হচ্ছে আমার আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছে, আমার মালিক আমার রব যা কিছু হুকুম করেছেন, আদেশ করেছেন, এটা মেনে নেওয়া, এটা হচ্ছে মালিকের আনুগত্য, এটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য। আর আমার নবীর আনুগত্য, আর আমার নবীর আনুগত্য হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করেছেন, যতগুলো আমল নিজের হায়াতে জিন্দেগির মধ্যে করেছেন, এগুলোর উপর আনুগত্য করে। এটা হচ্ছে আমার নবীর আনুগত্যের মধ্যে একটা হচ্ছে আমার নবী যা করেছেন এটা আমাদেরকে করতে হবে, আর আমার আল্লাহ তাআলা যা করছেন এটা আমাদেরকে করতে হবে না, আমার আল্লাহ তাআলা যা হুকুম করেছেন এটা আমাদেরকে করতে হবে, এটার উপর আমাদেরকে আনুগত্য করতে হবে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে আমার নবী যা করেছেন এটার উপর আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। এখন আমার নবীর আনুগত্যের দ্বিতীয় নমুনা এটা যে আমার নবীর বাণী সমূহ, যা কিছু আমার নবীর ফরমান এসেছে, যা কিছু আমার নবী ইরশাদ করেছেন, সেগুলোর উপরও আমাদেরকে আমল করতে হবে। তার মানে আমার নবী যা বলেছেন এটার উপর আমল করতে হবে, আমার নবী যা করেছেন এটার উপর আমাদেরকে কি করতে হবে? আমল, আনুগত্য করতে হবে। আমার নবীর দ্বিতীয় বিষয় আমার নবীর আনুগত্যের ব্যাপারে যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সামনে যে কাজ করা হয়েছে আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, এতেও আনুগত্য করা যাবে। অর্থাৎ আমার নবী যেটাকে পছন্দ করেছেন, নিষেধ করেননি, আমার নবীর সামনে করা হয়েছে, ওইটার উপরও কি করা যাবে? আনুগত্য, আমল করা যাবে। এই আশিকানে রাসূল একটু চিন্তা করি, তার মানে যা বলেছেন তাও মানো, যা নিজে করে দেখিয়েছেন তাও মানো, এবং যা অন্যকে আমার নবী করতে দেখেছেন, নিষেধ করেননি, সেটাও মানো। এটা হচ্ছে আমার নবীর আনুগত্য। এটা হচ্ছে বারগাহে রিসালতের আনুগত্য। কে করবে? গোলাম করবে। কে করবে? আশিকে রাসূল করবে। কে করবে? উম্মতে মুহাম্মদী করবে। তো ইসলামী ভাই, যদি আমি সত্যিকার আমার নবীর গোলাম হয়ে থাকি, যদি সত্যিকার আশিকে রাসূল নিজেকে দাবি করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমার নবীর আনুগত্য করতে হবে। এই আশিকানে রাসূল মুফতি সাহিব আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের আদেশ দেওয়াতে আপনাকে বারবার বলা হচ্ছে যে দাওয়াত ইসলামী ওয়ালারা, মুবাল্লিগরা আমাকে বারবার আমার নবীর আনুগত্যের দিকে আসার জন্য, আমার নবীর সুন্নতের আমিল হওয়ার জন্য, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেকির দাওয়াতকে নিজের মাঝে ধারণ করার জন্য, তো প্রিয় ইসলামী ভাইরা বারবার আমাকে বলা হচ্ছে না। এখন আমার নবীর আনুগত্য না হলে, আমি যদি আমার নবীর আনুগত্য না করি, তাহলে আমার নবীর কি ক্ষতি হবে? প্রিয় ইসলামী ভাই, একটু চিন্তা করি। তো মুফতি সাহিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এটা যেন আবার আমাদের জেহেনে না আসে, আমাদের ভাবনায় যেন এটা না আসে যে আমাদেরকে আনুগত্যের আদেশ দেয়া হয়েছে, যে এরূপ ভাববেন না যে আমার নবীর আনুগত্য যদি আমরা না করি তাহলে আমার রাসূলের কোনো ক্ষতি হবে।
কখনো নয়। ইসলামী ভাইরা কখনো নয়। আর তিনি তো তার দ্বীন ইসলাম প্রচারের দায়িত্ব আমার নবী তো আদায় করে নিয়েছেন। এখন না মানা বরং আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য না করার শাস্তি তো এটা আমাদের উপরে, এটা আমাদের উপর। আপনি না মানি আমি মেহরুম, আমি আমার নবীর আনুগত্য না করি আমি মেহরুম, বঞ্চিত আমি। ইসলামী ভাইরা শাস্তি আমার উপর বর্তাবে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছুই হবে না। আপনি আমার নবীর সুন্নাত দাঁড়ি রাখেন নাই, কি হয়েছে? আমার নবীর কি ক্ষতি হবে? ইসলামী ভাইরা আপনি আমার নবীর সুন্নতের লেবাস পরেন নাই, কি হয়েছে? আমার নবীর কি ক্ষতি হবে? যে আপনি আমার নবীর উম্মতের নাফরমানি করছি আমি, আমার নবীর কি ক্ষতি হবে? ইসলামী ভাইরা আমার রাসূলের কোনো ক্ষতি হবে না। ইসলামী ভাইরা যা কিছু নাফরমানি অবাধ্যতার কারণে যা শাস্তি এটা আমার উপর বর্তাবে, এটা আমার বুঝা দরকার। আফসোস এটা আমাদের বুঝে আসছে। আর আমি যেমন ইচ্ছা তেমন নিজের জিন্দেগিকে অতিবাহিত করে যাচ্ছে। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা যদি চিন্তা করি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করব না তো কার আনুগত্য করব? ইসলামী ভাইরা আমার নবীর গোলামি করব না তো কার গোলামি করব? আমার নবীর আইডলকে নিব না তো কোন উত্তম আইডল এমন আছে যে আমার নবীর আইডল ছাড়া? আজকে হ্যাঁ আমি আপনি করছি, আনুগত্য করছি না তা নয়। আজকে আমরা যারা ব্যবসায়ী আছি তারা দুনিয়ার না ভালো বিজনেসম্যান কে আছে? ইসলামী ভাইরা কে ব্যবসার মধ্যে সফল হয়েছে আমি তাকে ফলো করছি। যারা খেলার প্রতি আগ্রহী তারা দুনিয়ার মধ্যে খেলার মধ্যে কে ফেমাস হয়েছে না এ কিভাবে খেলেছে, ইসলামী ভাইরা আমি এটাকে ফলো করছি। আর দুনিয়ার মধ্যে অ্যাক্টর যারা সেদিকে মন আছে তারা দুনিয়ার অ্যাক্টরের দিকে মনোযোগী, না একে আইডল বানিয়েছে যে আমি যদি অ্যাক্টর হতে চাই না তাহলে অমুক অ্যাক্টরকে আমাকে কি করতে হবে? ফলো করতে হবে, দেন আমি সাকসেস মিলবে। তো ঠিক একইভাবে ব্যবসায়ী বলে না আমি যদি অমুক বিজনেসম্যানকে ফলো করি না তখন আমার ব্যবসার মধ্যে সফলতা আসবে। এই আল্লাহ তাআলার বান্দা যে স্টুডেন্ট বলে যে 1 নাম্বার হয়েছে, যে A+ পেয়েছে, আমি যদি তাকে ফলো করি তাকে অনুসরণ করি তাহলে আমিও ভালো রেজাল্ট করব। হে গোলামে মুস্তাফা, এই উম্মতে মুহাম্মাদি আমার জন্য দুনিয়ার অ্যাক্টরকে ফলো করা এটা আমার নয়, দুনিয়ার কোন প্লেয়ারকে ফলো করা এটা আমার কাজ নয়, দুনিয়ার কোন বিজনেসম্যানকে ফলো করা এটা আমার কাজ নয়। আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য উত্তম আদর্শ, উত্তম আইডল যে বারগাহে রিসালাত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক সত্তাকে 18,000 মাখলুকাতের জন্য পেশ করে দিয়েছে। যদি অনুসরণ করতে হয়, যদি আইডল মানতে হয় তাহলে উত্তম আদর্শ আমার নবীকে মানো। আর আপনি বলবেন কেমন? আমার আল্লাহ তাআলা যেমনটি 21তম পারার সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম। ইসলামী ভাইরা আর কোনটা আমার আপনার জন্য উত্তম? যে আজকে ইসলামী ভাইরা আমি আমার চুলের স্টাইল না ইসলামী ভাইরা এর মতো বানাচ্ছি, মনে করছি এটা আমার জন্য। ইসলামী ভাইরা আল্লাহ তাআলার বানা, আমি আমার চেহারার শেপ না ওর মতো বানাচ্ছি। গোলাম উম্মতে মুহাম্মাদি এটা কেমন, কত বড় স্পর্ধা যে এটা। ইসলামী ভাইরা নয় এমন যে আমি আমার ড্রেস আপের স্টাইল না যে এটা তো এর মতো হওয়া, আমার স্মার্টনেস না ওর মতো হওয়া চাই। ইসলামী ভাইরা আমার স্মার্টনেস ওর মতো নয়, আমার স্মার্টনেস আমার আকার মতো হওয়া চাই। ইসলামী ভাইরা আমার চুলের স্টাইল না এমন নয়, আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো হওয়া চাই। ইসলামী ভাইরা আমার চেহারার গঠন না, ইসলামী ভাইরা এমন হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো হবে। ইসলামী ভাইরা যেই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পুরো দুনিয়া এবং উম্মতের গর্দানের মালিক রয়েছেন। হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর নাজিলকৃত জবুর শরীফের মধ্যে এসেছে যে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনি দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং ইনার যত উম্মত আছে এদের গর্দানের মালিক হচ্ছে আমাদের নবী। আর আমার আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূলকে মালিক ও মুখতার বানিয়েছে। এখন তো আমি ইসলামী ভাইরা কোন দিকে আমার পথ চলা, কোন দিকে আমার হাঁটা এটা হওয়া চাই।
তো এই ব্যাপারে যদি আমরা আরো চিন্তা করি, প্রিয় ইসলামী ভাইরা, যদি বুঝতে চাই যে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণের, প্রিয় ইসলামী ভাইরা, জজবা মুসনাদে আহমদ এর মধ্যে এসেছে হাদিসে মুবারক, শুনেনি আমার নবীর আনুগত্য সাহাবাই কিরাম কেমনে করতেন, একটি তো শুনেছি। আমরা যদি সাহাবাই কিরামের জিন্দেগি দেখি, জীবনী দেখি, ইসলামী ভাইরা, আমার নবীর অনুসরণের ব্যাপারে, আনুগত্যের ব্যাপারে ইনাদের জজবা না, ইনাদের উৎসাহ উদ্দীপনা কত স্ট্রং ছিল। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কথা বলতেন মুস্কি হাসতেন। যে এই সাহাবী রাসূল যখনই কি করতেন, কথা বলতেন, তখনই মুস্কি হাসতেন। কিতাবের মধ্যে আসছে, তখন উম্মে দারদা জিজ্ঞাসা করলো ওনার কাছ থেকে, আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভ্যাসটি ছেড়ে দিন, আপনি এই অভ্যাস কি করে দিন, ছেড়ে দিন, কেননা হয়তো লোকেরা আপনাকে বোকা ভাববে যে আপনি যখনই কথা বলতেছেন তখনই কি করতেছেন, মুস্কি হাসতেছেন, লোকেরা আপনাকে বোকা বলবে। এই আশিকে রাসূল যারা আমার নবীর মুহাব্বত ভালোবাসা না নিজের দিলের মধ্যে ধারণ করে, যারা আমার নবীর আনুগত্যের ব্যাপারে না এটা এ কি বলবে, লোকে কি বলবে না, প্রিয় ইসলামী ভাইরা, অমুক কি বলবে, যে আমি আমার বন্ধুর সাথে আড্ডায় যাব না তো বন্ধু কি বলবে, যে আমি যদি দাড়ি রেখে দিই আমার বন্ধু কি বলবে, প্রিয় ইসলামী ভাইরা, আমি যদি না ব্যান্ড পার্টিতে না যাই আমাকে কি বলবে, আজকে আমার বিয়েতে যদি গায়ে হলুদ না করি মানুষে কি বলবে। তো প্রিয় ইসলামী ভাইরা, যারা আল্লাহ তাআলার বানা আমার নবীর সুন্নত পরিপন্থী কাজগুলো মানুষে কি বলবে এটা করার কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবাধ্যতা পোষণ করছি, তাদের ব্যাপারে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জবাব দিচ্ছেন, কেমন উত্তম জবাব ইরশাদ করতেছেন, শুনেনি, নিজের দিল দিয়ে শুনি। ইনি বলছেন, আমি যখনই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কথা বলতে দেখেছি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখনই মুস্কি হাসতেন। তাই আমিও এই সুন্নতের উপর আমল করার নিয়তে এমনই করি, মানুষ লোকে বোকা বলুক আর খারাপ বলুক আর বেকুব বলুক, এটা আমার কোনো আসে যায় না। ইসলামী ভাইরা, একটু চিন্তা করি, সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ান বলেন আমার নবীর আনুগত্য আমাদের মাঝে বড়ই দুর্বল। আজকে আমাদের মাঝে প্রিয় ইসলামী ভাইরা এই জেহেন খুবই কমজোর হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা বলি না যে আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার নবীর শানের মধ্যে তো এটাও আসে, শাফাআতের দরজা সর্বপ্রথম খুলবেন তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা, উম্মতের শাফাআত। তো আজকে আমি যেমন ইচ্ছা তেমন করব। আজকে আমাদের অবস্থা কেমন, আমরা উম্মতরা এটাও বলি তো আমার জীবন, আমার লাইফ তো আমার লাইফ তো আর একটাই না, তো আমি করব না তো কখন করব, এই জীবনে করব না তো কখন করব। আল্লাহ তাআলার বান্দা না, যে বিশেষ করে যে আমরা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেকেই দেখা যায়, এরা বলে এইভাবে বলে, কি বলে যে ফ্রিডম লাইফ, যেমন ইচ্ছা তেমন। ইনাদের ব্যাপারে যদি আমরা শুনি, আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কয়েকটি হাদিসে মুবারকা এসেছে। ইসলামী ভাইরা, যারা আমরা নিজেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার চিন্তা করতে পারছি না, যে নিজেকে মনে করছি আমি ফ্রিডম, যেমন ইচ্ছা তেমন করব, যেখানে ইচ্ছা যাব, যেখানে ইচ্ছা খাবো। ইসলামী ভাইরা, যেটা ইচ্ছা আমি করব, যেই মন মানসিকতা আজকে মুসলমানের মাঝে চলে আসছে, এটা আমি অমুসলিমদের কথা বলছি না, এদের ফ্রিডম লাইফের কথা বলছি না, আমি উম্মতে মুহাম্মদী যারা নিজের মন মানসিকতাকে এমন বানিয়ে নিয়েছে এদের ব্যাপারে বলছি। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা বুখারী শরীফে এসেছে, শুনেনি, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার আদেশ মানলো সে জান্নাতে প্রবেশ করে নিল, এবং যে আমার অবাধ্যতা করলো সে অস্বীকারী হয়ে গেল। ইসলামী ভাইরা, একটু চিন্তা করি, উম্মত কখনো অস্বীকারী কেমনে হবে। আরেকটি হাদিসে মুবারকা, এটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আমার আনিত বিধানগুলোর অধীন হবে না।
ইসলামী ভাইরা, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে যার ইচ্ছা আমার আনিত বিধানগুলোর অধীন হবে না। এ আশিকে রসুল, গোলামে মুস্তাফা, আমার আল্লাহ তাআলা আমার নবীকে আহকামে শরীয়তের মালিক বানিয়েছে। আহকামে শরীয়তের মালিক। যদি এগুলোর এক একটা আমার নবীর আহকামে শরীয়তের মালিক, শাফাআতের দরজা খুলবেন, এগুলো তো অনেক বিশাল না? শুধু এতটুকুনি এই হাদিসে মুবারকার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা এনেছেন আমাদের জন্য, আনিত যে বিধানগুলো রয়েছে আমাদের জন্য, এটার মধ্যে যারা আমরা কি করব না, আমাদের ইচ্ছাকে না, আমাদের আকাঙ্ক্ষাকে, আমাদের দিলকে এটার প্রতি ঝুঁকিয়ে দিব না, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো আজকে আমি কিভাবে বলি, এটার উপর তো আমার মন যাচ্ছে না, এদিকে তো আমার, এটা তো আমার ভালো লাগছে না। ইসলামী ভাইরা, আমার নবীর হুকুম উম্মতের ভালো লাগছে না, আমার নবীর হুকুম উম্মতের মন বসতেছে না, আমার নবীর হুকুম নামাজে মন লাগতেছে না। ইসলামী ভাইরা নামাজ কাজা করার মধ্যে ব্যস্ত। ইসলামী ভাইরা, আমার আকা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আনিত বিধান, মা বাবার হক আদায় করা আর উম্মত আদায় করছে না। মুসলমানের ব্যাপারে হক আদায় করা আমার নবীর আনিত বিধান, কিন্তু গোলাম মানছে না। এটা ইচ্ছা ওইদিকে নাই। এটা বড়ই টেনশন, এটা বড়ই টেনশনের কথা, আফসোসের কথা। আর আমি কাল কবরে কি জবাব দিব? আমার নবীর অবাধ্যতা পোষণ করে দুনিয়া থেকে যাব? কাল কিয়ামতের দিন আমার কি হবে চিন্তা করেছি? ফুলসিরাতের পারে আমার নবীর দয়া মিলবে উম্মতের গোলামের, আর আমি এখানে দুনিয়াতে অবাধ্যতা পোষণ করছি। হাউজে কাউসারের পারে বারগাহে রিসালত থেকে না, ইসলামী ভাইরা গোলাম হাত পেতে দিবে, আর আমি এখানে অবাধ্যতা পোষণ করছি। তো ইসলামী ভাইরা, কাল কবরে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরীফ আনবে, আর গোলাম অবাধ্যতা পোষণ করছে। যদি এইভাবে একটি একটি বিষয় না, ইসলামী ভাইরা, আমি আমার দিমাগ দিয়ে একটু চিন্তা করি, আমি কেমনে অবাধ্যতা পোষণ করছি? গোলাম কিভাবে নিজেকে ফ্রিডম লাইফ এটা চিন্তা করে, ফ্রিডম লাইফ লিড করার চিন্তা করে, এটা বড়ই টেনশন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে নিজেকে সঁপে দেওয়া সেই তৌফিক নসিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্তমান জামানায় আমির আহলে সুন্নাত, এই মর্দে মুজাহিদ, কিবলা শেখে তরিকত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশ আমাকে দিয়েছেন এই জন্য যে আজকে গোলাম যখন আমার নবীর আনুগত্য থেকে দূরে, গোলাম যখন সুন্নত থেকে দূরে, গোলাম যখন নাফরমানির মধ্যে কি হয়ে গেছে, জড়িয়ে গেছে, তো তাদেরকে বুঝানো আর তাদেরকে নেকির দাওয়াতের মাধ্যমে আমার নবীর আনুগত্যের দিকে আহ্বান করার জন্য দাওয়াত ইসলাম। বাস এটাই মাকসাদ। তো দাওয়াত ইসলামীতে এটাই চায়, আমি আশিকে রসুল তো আমার নবীর সুন্নতের অনুসরণ করব, আমি গোলামে মুস্তাফা তো আমার নবীর হুকুমের আমল করব, এটাই দাওয়াত ইসলামের কাজ। আর কি? তো ইসলামী ভাইরা, তো আমরা যারাই আসছি, তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, প্রত্যেকের কাছে আরজ করবো, আমরা দাওয়াতি ইসলামীর মাদানী কাজের মধ্যে, 12 দিনই কাজের মধ্যে ইসলামী ভাইরা আমার নবীর আনুগত্য কোথায় শিখায়? মাদানী কাফেলায় শিখায়। আমার নবীর আনুগত্য আপনি কিভাবে করবেন? আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলায় শিখানো। দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত আমাদেরকে মাদানী কাফেলা দিয়েছে। আমার নবীর আনুগত্য প্র্যাকটিক্যালি যেন আমরা করতে পারি। ইসলামী ভাইরা, আমরা করব আমার নবীর আনুগত্য। আজকে জেহেন বানাবো কে কে করে? সবাই করবো না? ইনশাআল্লাহ কিভাবে করব? আলহামদুলিল্লাহ, এটা কোথায় শেখানো হয়? কোথায় শেখানো হয়? মাদানী কাফেলায় শেখানো। তো কে কে নিয়ত করে? আমিও আশিকানে রাসূলদের মাদানী কাফেলায় আমিও শরীক হব, আমি অংশগ্রহণ করব। কে কে নিয়ত করে মাদানী কাফেলার প্রতি মাসে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী কাফেলার মুসাফির হওয়া, এর মাধ্যমে আমার নবীর সুন্নতের অনুসরণ করা, আনুগত্যের মধ্যে নিজেকে সঁপে দেওয়ার সেই তৌফিক নসিব করুন। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে
মদিনা